আজকের আলোচনার বিষয় তাও ধর্ম। তাও ধর্ম, তাও শব্দের অর্থ হচ্ছে জগতের প্রাকৃতিক নীতি। জগতের প্রাকৃতিক নীতি এগুলো আছে কোথায়? চীনে, তাইওয়ানে, লাওসে, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, চীন, জাপান, এই সমস্ত অঞ্চলে এই তাও ধর্মের লোকদের দেখা যায়। তাও হচ্ছে কি জগতের প্রাকৃতিক যে বিধান বা নিয়ম, প্রকৃতির বিধান। আচ্ছা, জগতে যা কিছু বিদ্যমান, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বা জগতে যা কিছু বিদ্যমান তার পিছনে একটা কি আছে? শক্তি আছে। যেমন আমি মুসলমানের সন্তান, আমরা বলি এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে কিয়া? আল্লাহ। তো তাও ধর্মের অনুসারীরা ওইভাবে বলে না, তারা বলে যে এর পিছনে একটা কি আছে? একটা শক্তি আছে। আচ্ছা যাও, তো এই তাও ধর্মটা হচ্ছে যিশুর জন্মেরও আরও 500 বছর পূর্বের ধর্ম। এখানে কিছু বলা দরকার যে সম্রাট সুয়াংচং ধর্মের প্রসার ঘটান। জানেন তো চায়না ভাষাটা আছে কেমন আছে? সম্রাট সুয়াংচং এই ধর্মের প্রসার ঘটান। যেমন বৌদ্ধ ধর্ম আছে না, বৌদ্ধ ধর্মের প্রসার ঘটিয়েছিলেন কে জানেন? রাজা অশোক। তো রাজ্য ছাড়া, রাজ্যের যে প্রভাব সেইগুলো ছাড়া ধর্ম প্রসার করা কিন্তু আসলে সম্ভব না। নীতি কথা কেউ শোনে না, সত্য কথা কেউ মানে না। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি না হলে এই ধর্মের প্রসার ঘটা সম্ভব না। এটা ওটা রাজনীতি আর কি, এক ধরনের। এটা সবাই বুঝবে না যদিও। যাও, তো এই যে লাউজু উনি যুদ্ধ দেখেন, যুদ্ধ দেখতে 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 ক্লান্ত হয়ে গেলেন। খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, মানে রাজা রাজা যুদ্ধ বিগ্রহ করে, এগুলো দেখতে দেখতে তিনি একদম ক্লান্ত হয়ে যান। এবং তিনি কি করেন যে বাবারা, মা পোষায় দোয়া, তোমরা যুদ্ধ করো না। মানুষ অনেক সুন্দর জীব, এই মানুষকে মেরে কেটে সেরা ভেড়া করে ফেলো তোমরা, কেটে টুকরো টুকরো করে, এগুলো করো না, এগুলো খুব অন্যায়, খুব পাপের কাজ। তোমরা শান্তির পথে আসো। শান্তির, এই যে শান্তি শব্দটা মুখ দিয়ে চলে আসলো না, এই শান্তি, ইসলাম মানে কি? শান্তি। আর এই তাও ধর্ম বলছে শান্তি। তারপরে হিন্দু ধর্ম বলছে কি? ওম শান্তি, শান্তি। তারপরে বৌদ্ধ ধর্ম বলে কি? জগতে শান্তি বিরাজ করুক, জগতের সকল মানুষ সুখ হোক। শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। শান্তি মানে পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্ম শান্তির কথাই বলে, সত্য সুন্দর কল্যাণের কথা বলে। কিন্তু আমাদের মুসলমান বার বলে না, হবে না, যে যত শান্তির কথা বলুক ওকে শান্তি আমরা মানবো না, আমাকে শান্তি বড় শান্তি। এটা আর এক মূর্খ হচ্ছেন। তো এগুলো নিয়ে বাড়াবাড়ি কিছু নাই। তারপরেও যদি কেউ বাড়াবাড়ি করে, পৃথিবীতে দেখবেন যত যুদ্ধ হয়েছে, যত রক্তারক্তি হয়েছে, তার বেশিরভাগই এই শান্তি নিয়ে। এবং আমাদের ইসলাম ধর্মে কেউ কেউ বলে 85টা, আর কেউ কেউ বলে 95টা যুদ্ধ হয়েছে। এবং 27টা যুদ্ধে নবী সরাসরি অংশগ্রহণ করছে। কত হাজার, কত লক্ষ লক্ষ মানুষের যে কল্লা কাটা হয়েছে, কত রক্তের গঙ্গা, কত নদী সাগর পাড়িয়ে এই ধর্মগুলো আসছে। এগুলো টোটালি আছে সম্প্রদায়, এটা হচ্ছে হিংসাত্মক, এটা হচ্ছে যার যার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সৃষ্টিকর্তার বিধান, সৃষ্টিকর্তার ধর্মের কোনো প্রবর্তন নাই। আর তা হলো পৃথিবীর, গোটা পৃথিবীতে অ্যাটমস, মানে এই মুহূর্তে 800 কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, ঠিক প্রত্যেকটা মানুষ এর যে চামড়ার পর 1 কোটি লোম আছে, এগুলো তারা কি বাইরের অনুভূতিগুলো তারা উপলব্ধি করে। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এর যে পৃথিবীতে 12,900 ভাষা আছে, ভাষার সংখ্যা যাই হোক না কেন, যত লক্ষ হোক, যত কোটি হোক না কেন, আসলে ভাষা একটা। আমরা মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ করি, এটা হচ্ছে ভাষা। এটা গড গিফটেড, অর্থাৎ ঐশী প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। বোঝা গেছে? গিফটেড অলমাইটি ক্রিয়েটর দিস ল্যাঙ্গুয়েজ। তো
তো এই মুখের যে ভাষাটা, এই ভাষাটাকে আমরা বিভিন্ন সাইজ করে 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 কী করি, ভাষা তৈরি করি, এক এক রকমের ভাষা তৈরি করি। আমি যদি অস্ট্রেলিয়া যাই তাহলে আমরা ওই দেশের ভাষায় কথা বলবো, আমি যদি রাশিয়াতে যাই তখন আমি রুশ ভাষায় কথা বলবো, আমি যদি সৌদিতে যাই তখন ও দেশে আরবিতে কথা বলতে হবে, অধিকাংশ লোক আরবিতে কথা বলে, তাই না? এরকম তো আর কি। তো এক এক দেশের ভাষা এক এক রকমের। মূলত যত ভাষাই হোক না কেন, এই যে শব্দ তৈরি বা বাক্য তৈরি যে যন্ত্র, তাই দিয়ে মূলত আমরা এগুলো তৈরি করি। এগুলো বুঝতে হবে, এটা জ্ঞানের কথা, এটা বুদ্ধিমানের কথা। পৃথিবীতে যে সমস্ত একদম সভ্য হয়েছে, উন্নত হয়েছে, জ্ঞানে বিজ্ঞানে উন্নতি লাভ করে, সবাই তাদের এই বিবেক কাজে লাগাইয়া উন্নতি করছে। কিন্তু আমরা মুসলমান আমাদের বিবেক কাজে লাগাই না, আমরা অন্ধকূপের মতো অন্ধ পড়ে আছি। হ্যাঁ, আমরা কবিতা শুধু মুখস্থ করি, কিন্তু কবিতা চর্চা করা বা নিজে লেখার অভ্যাস করি না। যারা জ্ঞানী যারা বোঝে, তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কি আছে কথা, বুঝতে পারেন না? আমরা শুধু মুখস্থ কবিতায় মুখস্থ করি, কিন্তু আমরাও যে নিজে কবিতা লিখতে পারি সেই চর্চা আমরা করি না। একটা ইঙ্গিত দিয়ে দিলাম আর কি, যারা বোঝার তারা বুঝবেন, নইলে বুঝবেন না। আচ্ছা চলেন এবার শিয়াংশি বলেন। কে বলেন? শিয়াংশি বলেন লাওজু আবির্ভূত হয়েছিল তাং সাম্রাজ্যের সময়। তাং মানে এই যে তাও ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়, তখন যে রাজা বা যে যারা রাজত্ব করেছিল তাদেরকে বলা হয় তাং সাম্রাজ্য। যেমন পার্সিয়ান ধর্মের সময় সাসানিয়া বংশধর, অর্থাৎ বর্তমান যে ইরান বা তৎকালীন সময় যে সময়ের যে আর কি পারস্যের যে সম্রাট ছিল আর কি, রাজা ছিল, তারা হলো সাসানীয় বংশধর। যেমন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজত্ব চলছে, এর আগে ছিল বিএনপির রাজত্ব, তার আগে ছিল এরশাদের রাজত্ব, এরকম একটা রাজত্ব আসে। তো ওরকমটি তো তাং সাম্রাজ্যের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পায় 5 জন সম্রাটের পৃষ্ঠপোষকতার পর। 1 নম্বরে সুয়ানচেন তাওবাদ, 1 নম্বরে সুয়ানচেন তাওবাদ, 2 নম্বরে চেং ইং তাওবাদ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1700 সালের ঘটনা আর কি। তারপরে বৌদ্ধ ও কনফুসিয়াসের জন্ম হলে, গৌতম বুদ্ধ আর কি, বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি আর কি, বুদ্ধ ও কনফুসিয়াস ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, তাকে কনফুসিয়াস এর জন্ম হলে এই ধর্ম দুর্বল হয়ে যায়। একটা ধর্ম আসছে আর একটা ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। যেমন আরবে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও কিন্তু 4টে ধর্ম ছিল, জানেন না? ইহুদি ধর্ম ছিল, তারা নামাজ পড়তো। খ্রিস্টান ধর্ম ছিল, তারাও নামাজ পড়ব। এবং হানাফাইট একটা ধর্ম ছিল, হানিফ সম্প্রদায় আর কি, তারাও নিরাকার আল্লাহ, এক আল্লাহ বিশ্বাস করতো, সেই ধর্ম ছিল। আর প্যাগান বা ওই যে আপনার যে পৌত্তলিক যেটা ছিল, এই 4টে ধর্ম ছিল। আর ছোটো ছোটো তারা ছিলই, বুঝছেন? ধর্ম চিরকালই ছিল, সৃষ্টির সংলগ্ন থেকেই ছিল, চিরকাল থাকবে। কিন্তু এই খালি মারামারি কাটাকাটি আর কি। তাহলে এখানে দেখা গেল যে সেই যে এই তাওবাদ বিলুপ্ত হয়ে যায় কিসের কারণে? এই বৌদ্ধ ধর্মের প্রভাবের কারণে এবং কনফুসিয়াস ধর্মের প্রভাবের কারণে এই তাও ধর্ম আস্তে 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 বিলুপ্ত হওয়া শুরু করে। বোঝা গেছে সেটা? যেমন ইসলাম ধর্ম আরবে আসার পরে এখান থেকে 4টে যে ধর্ম ছিল, ইহুদিরা আরব থেকে বিতাড়িত হয়ে গেল, খ্রিস্টানরা আরব থেকে বিতাড়িত হয়ে গেল, এবং যারা পৌত্তলিক সম্প্রদায় তারাও বিলুপ্ত হয়ে গেল, এবং যারা হানিফ সম্প্রদায় তাদেরকেও কি কারো জেলখানায় রেখে মারা হয়েছে, কারো আগুনে পোড়ায় মারা হয়েছে, কারো কল্লা কাটা হয়েছে, এইভাবে আর কি, বুঝছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ লেটস গো ফ্রম টুডে আমরা ধর্ম ছেড়ে দেই, মানুষ হই। কারণ আমরা তো মানুষের ঘরেই জন্ম নেই, আমরা মানুষের ঘরে মানুষ রূপেই জন্ম নেই। তারপরে কি করা হয় জানেন? পরে আমাদের কানে কানে মন্ত্র করে ফু দেয়, তুই হিন্দু, তুই বুদ্ধ, তুই খ্রিস্টান, তুই ইহুদি, তুই পার্সি, তুই জরথুস্ট, তুই অ্যাজটেক, তুই মায়ান, তুই ইনকা, তুই ডগো, তুই রাস্টাফারাজিয়ম, তুই কনফুসিয়াস, তুই তাও, তুই সিন্তো, তুই বাহাই। এগুলো বলার পরে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়ে যায়, পরে লে হালুয়া, লাখ শালার মারামারি, বুঝছেন? এই জন্য আসুন আমরা এই ধর্মটা বাদ দেই, ধর্ম বলে কিছু নাই, এগুলো আসলে সম্প্রদায়।
ওই যে ধর্মের কথা বললাম না, ধর্ম একটাই, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, আবেগ অনুভূতি এক, হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক। ওই ধর্ম আমরা পালন করব। কোন ধর্ম? যে ধর্মটা সঠিক, যে ধর্ম মানুষে মানুষে বিভক্তি সৃষ্টি করে না, মানুষে মানুষে ভাই ভাই বলে, আমরা ওই ধর্ম পালন করব। সো লেটস গো, ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। লেটস গো ডিসকাস নেক্সট পার্ট। 1 নম্বরে উইচিং, মানে এই যে তাও ধর্মের যে কয়েকজন ইথা আছে না, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ পাক এক, তারপরে 4 জন ফেরেশতা আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল আছে না, ঠিক এরকমটি একটা ফর্মালিটি আছে, একটা ডেকোরেশন আছে, সেইটা নিয়ে আলোচনা করব। দেখেন, ইউইচিং, ইউইচিং উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং তিনি একমাত্র ঈশ্বর। তিনি হচ্ছে কি আদি, মানে আল্লাহ। আমি মুসলমান সন্তান, তো যেমন আমরা বলি আল্লাহ এক এবং অদ্বিতীয় না, ঠিক এই একই কথা। যেমন আপনার গিলগামেশের মহাকাব্য আছে আল্লাহ এক, তার নাম হচ্ছে আনু। মিশরীয় ধর্মে আল্লাহ এক, তার নাম হচ্ছে রা। তারপরে কি জানি গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানেও ঈশ্বর মাত্র একজনই, স্বর্গে দেবতা কি যে হলো জিউস বা ইউরেনাস, এক এক ধর্ম এক রকমের। তারপরে আপনার পার্সিয়ান ধর্ম বা জরথুস ধর্মে ঈশ্বর মাত্র একজনই, তার নাম কি জানেন? আহুরা মাজদা। তারপরে ইহুদি ধর্মে ঈশ্বর একজন, তিনি হচ্ছে কি এলাহ, এলাহ। খ্রিস্টান ধর্মে গড বা ঈশ্বর একজন, আর আমাদের ইসলাম ধর্মে ঈশ্বর একজন। আবার হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে ঈশ্বর একজন, সে কি হরি, পরম ব্রহ্মা, ঈশ্বর, ভগবান একজন, মাত্র একজন। তিনি জন্মমৃত রহিত, তার কোনো জন্মমৃত নাই, তার ক্ষয় লয় বিলীন কিছু বলে নাই, তিনি নিরাকার এবং অশরীরী। এটা বেদের কথা আর কি, আমি বেদ থেকে বলছি। তো ঠিক এই একই কথা, যে ভাই আপনি এত কথা কেন বলেন বেয়াদবের মতো, একটা থাপড়ে দাঁত ফেলা দেবো না ভাই। এটা হচ্ছে কি কম্পেয়ার মানে তুলনা করে বলি, যে যাতে আপনি বুঝতে পারেন। শহর দিলে দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে ইউচিং। ইউচিং হচ্ছে কি? ইউচিং হচ্ছে আল্লাহ। আমরা যেমন আল্লাহ বলি, আমি মুসলমান সন্তান, আল্লাহ বলি, আল্লাহ এক। হিন্দুরা বলে হরি, হরি হচ্ছে এক, অদ্বিতীয়। আর এটা বললামই যে পার্সিয়ান ধর্মরা বলে আহুরা মাজদা, মানে আল্লাহ এক। হ্যাঁ, হিন্দুরা কীভাবে বলে বলবো? একং একং, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। এগুলো দেখবেন বেদে আছে, গীতায় আছে, বহু ধর্মে আছে। কিন্তু অন্য ধর্মের মানুষেরা এ বিষয়ে না জেনে তারা উল্টোপাল্টা কথা বলে। যেমন হুজুররা হিন্দুদের বদনাম, ইহুদিদের বদনাম, সেটা বদনাম করে যায়। আবার হিন্দু গুরুরাও আছে, আমাদের বদনাম করে যাবে। এইভাবেই চলতে থাকবে, মারামারি কাটাকাটি, মানুষকে মাতিয়ে রাখার, আর কিছুই না। তো যেটা বলছিলাম, যে তাও ধর্মের যিনি সর্বস্রষ্টা, যিনি একমাত্র ঈশ্বর, তার নাম কি? তার নাম হচ্ছে ইউইচিং। ইউইচিং, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র আদি স্রষ্টা। আবার বুদ্ধ ধর্মেও কিন্তু আদি স্রষ্টা আছে একজন, তার নাম হচ্ছে উৎপত্তি দেবতা বা পরম মহাব্রহ্মা আছে, ত্রিপিটকে আছে। কিন্তু ধর্ম সম্বন্ধে আমরা খুব কম লোকেই জানি। ভাই আপনি এত জানেন কেন? আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, তবে আমি প্রকাশ্যে যাই না, কারণ তাহলে কলাটা আমার কেটে ফেলবে, বুঝছেন? কারণ এটা তো উলমাদ, বুঝলেন না, উলমাদ। এই জন্য ঘরে বসে বসে 2 সাইডে যা পারি আপনাদেরকে আমি হ্যাঁ ধর্মের বাণী শোনাই আর কি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাহলে এই তাও ধর্ম একজন ঈশ্বর আছেন, তিনি একমাত্র ঈশ্বর, আদি স্রষ্টা, তার নাম আছে ইউচিং। একই কথা বারবার বললাম, সরি ফর দ্যাট। আচ্ছা, স্রষ্টা ও জ্ঞানের প্রতীক তিনি হচ্ছে কি? এই যে ইউচিং, ইনি হচ্ছে স্রষ্টা, একমাত্র স্রষ্টা এবং জ্ঞানের প্রতীক, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আচ্ছা, এবার আছে শাং সিং। কে? শাং চিং, ইনি হচ্ছে কি? বার্তাবাহক। এই বার্তাবাহক কিন্তু আবার সকল ধর্মে আছে। আমাদের ইসলাম ধর্মে আছে কি? জিব্রাইল। হ্যাঁ, তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে আছে গ্যাব্রিয়েল। তারপরে আপনার মিশরীয় ধর্মে আছে একজন ঈশ্বর কাছ থেকে মেসেজটা নিয়ে আসে। আর পার্সিয়ান ধর্মেও আছে একজন
ওই যে এরা জরুস্টান উনি ঈশ্বরের কাছ থেকে বার্তা নিয়ে আসেন। আবার হিন্দু ধর্ম আছে যে আগেকার দিনে ব্রাহ্মণরা প্রায় স্বর্গে যেতেন ঈশ্বরের কাছে দেখা করার জন্য, অর্থাৎ আল্লাহর কাছে দেখা করার জন্য, তার কাছে মেসেজ আনার জন্য কীভাবে পৃথিবী পরিচালনা করা যায়। এভাবে পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই একজন করে বার্তাবাহক আছে। মিশরীয় ধর্মে আছে, সব ধর্মে আছে, আমাদের ইসলাম ধর্ম তো আছেই। জিব্রাইল মারফত যে মেসেজ আনা হতো, আর এখানেও একজন জিব্রাইল ছিল, তার নাম আছে কি শাংচিং। কে? শাংচিং। এটা হচ্ছে তাও ধর্মের যিনি জিব্রাইল, তার নাম হচ্ছে শাংচিং। তিনি হচ্ছে বার্তাবাহক, উপদেবতা, অর্থাৎ সৃষ্টিকর্তা আছে একমাত্র দেবতা, তার কাছ থেকে মেসেজ নিয়ে আসতেন, ওনার নাম হচ্ছে উপদেবতা বা বার্তাবাহক বা জিব্রাইল। আচ্ছা, এবার আসেন থাই চিং। থাই চিং, এই থাই চিংকে মানুষের সাথে সম্পর্ক, দেখেন যে ঈশ্বর ঊর্ধ্বে থাকেন, আর ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক, অর্থাৎ নবী, যাদেরকে আমরা নবী বলি, তাকে বলা হয় থাই চিং, মানে নবী রাসূল। এই থাই চিং মানুষের সাথে সম্পর্ক, পুরুষ অবতার, এই বহু দেবতা সৃষ্টি করে। তারপরে তিনি কি করেন, বিভিন্ন সেক্টর, ডিপার্টমেন্ট তৈরি করেন। যেমন সংসদ ভবনে প্রধানমন্ত্রীকে একা বসে বসে কথা বলেন না, তার সাথে আরও 300 সাংসদ থাকেন, অর্থাৎ কি এমপি থাকেন, আর থাকেন না, বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করা হয়। তো ঠিক একই বিষয় এখানে থাই চিং যিনি, অর্থাৎ মানুষের অবতার যিনি, নবী রাসূল যিনি, তিনি কী করেন, বহু দেবতা সৃষ্টি করেন, অর্থাৎ প্রধান এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আছে না, এইগুলো তৈরি করেন। তো তারপরে তারা আবার কী করে, বহু দেবতা সৃজনী শক্তি, জীবনী শক্তি, আধ্যাত্মিক শক্তি, ভালো জাতি করে তোলেন, মানে ইনি সব কিছুর পরিচালনা করেন। যেমন আমাদের 4জন ফেরেশতার 4টে ভাগ আছে, ওরমতি ইনি এই ভাগ করে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকেন। সব জিনিস সেম টু সেম, মানে তেমন কোনো পার্থক্য নেই ধর্মের সাথে ধর্মের। এটা আলোচনা করেছি তাও ধর্ম নিয়ে। আচ্ছা, ধর্মগ্রন্থ নাম হচ্ছে টেটেসিং। TAOTECHING, টেটেসিং, মানে এটা খুব কঠিন একটা শব্দ আর কি। তার মানে হচ্ছে কি, মানে এর বাংলা অর্থ হলো শান্তিতে থাকার সহজ পথ বা ইঙ্গিত। মানে এই যে টেটেসিং, মানে টেটেসিং যে গ্রন্থটা, তাতে বলা হয়েছে যে শান্তিতে থাকার সহজ পথ বা ইঙ্গিত। তার মানে কি, ইসলাম ধর্ম যেমন শান্তির কথা বলে, এই টেটেসিং বা তাও ধর্ম ওই শান্তির কথা বলে। এবং এই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালানোর পিছনে একটা শক্তি আছে, অদৃশ্য শক্তি, সেই কথাই বলে। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স টু ইসলাম অ্যান্ড তাও ধর্ম, ইজন্ট ইট? ইয়েস, আই অ্যাম। লেটস গো ডিসকাস অ্যাবাউট নেক্সট পার্ট। আচ্ছা, লাইজু, আমাদের দেশে আমাদের একটা আছে, বিয়ান আছে, আমাদের একটা বোন আছে, তার নাম লাইজু, লিজা, জলি, এরকম নাম আছে না। লাইজু নির্বাসনে যাওয়ার চেষ্টা করে। এই লাইজু নির্বাসনে যাওয়ার চেষ্টা করে। ইনসি তাং, এই লাইসু মানে কি, লাইসু হচ্ছে একজন ধর্মপ্রবর্তক, এই তাও ধর্মের যিনি প্রতিষ্ঠাতা লাইজু, উনি বহু চেষ্টা করলেন যে তোরা মানুষ হ, তোরা সুন্দর মানুষ হ, তোরা ভালো হ, তোরা চরিত্রবান হ, কিন্তু দেখা গেল যে না, এই রাজারা তার কথা শুনতে রাজি না। যেমন আমাদের কোরআন শরীফে আছে, যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষীর বলছে, আসো সত্যের পথে আসো, কল্যাণের পথে আসো, ন্যায়ের পথে আসো, আদর্শের পথে আসো, তখন ওই অঞ্চলে যারা প্রভাবশালী, যারা বিত্তবান, তারা বলছে কি আমরা তোমার কথা শুনলাম এবং প্রত্যাখ্যান করা, অর্থাৎ মানলাম না। এই কথা কোরআনে আছে কিন্তু। তো সেম এরমটি এই লাইজু, অর্থাৎ তাও ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, তিনি যখন ধর্ম প্রচার করতে গেছেন যে আসো আমরা কয়দিনে বা বাঁচবো, এই সুন্দর পৃথিবী আমরা নারকীয় করে না ফেলাই, মারামারি কোনো না করে চলো আমরা শান্তির পথে যাই, কিন্তু তার কথা তারা কেউ শুনতে রাজি না, অর্থাৎ নবীদের কথা কেউ শোনে নাই। তখন কি করলো, তখন এই লাইজু মনের দুঃখে তিনি চলে যায়, দেখ এদেশে থাকবোই না। তো উনি যখন চলে যাচ্ছিল, তখন ইনসি নামে একজন বর্ডার গার্ড, মানে সীমান্ত প্রহরী আর কি, যেমন আমাদের বর্তমানে বিজিবি, আর এর গেছিল কি বিডিআর।
তো এরকম তো একজন ইনসি নামে একজন বলে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি এই দেশে থাকবো না, আমি এই দেশ থেকে চলে যাবো। না না হুজুর, আপনি যেতে পারবেন না, প্লিজ আপনি যান, আপনার পায়ে পড়ি, আপনি যান না, আপনার মতো মানুষ, আপনার মতো মহৎ মানুষ হয় না। হ্যাঁ, আমি আমার জীবন দিয়ে আপনাকে আমি রক্ষা করব। বলে হাউ পসিবল ইট ইস, আপনি আমার এখানে থাকবেন, আমি আপনাকে সুরক্ষা দেব, আমার এখানে খাওয়া দাওয়া করবেন, বাস। তারপর তিনি কী করলেন, তিনি ওখানে থেকে গেলেন। উনি তো অমায়িক লোক, ভদ্রলোক, বুঝলেন না, মানে লাইজু মানে আপনার তাও ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, যারা ধর্ম প্রচারক তারা তো সুন্দর মনের মানুষ হয়ে থাকে আর কি। তারা বলো ঠিক আছে বাবা, তোমার কথা আমি মানলাম। তো উনি থাকলেন এবং উনি বসে পাথরে বসে বসে, পাথরের পর বসে বসে তিনি যে গ্রন্থ লিখে গিয়েছিলেন সেই ধর্মটা হচ্ছে এই যে আপনার কী নাম জানি, টেটেসিং মানে শান্তিতে থাকার সহজ পথ বা শান্তিতে তার সঙ্গ সহজ ইঙ্গিত। তার মানে কোরআনের মতোই খুব সুন্দর একটা বাণী, তিনি একটা গ্রন্থ লিখলেন। এই একদিন লাইজু হারিয়ে যায়, তিনি বসে পাথরের পর বসে বসে তিনি এই যে লাউ ধর্মের যে গ্রন্থটা, যেটা বললাম যে বাংলায় হবে শান্তিতে থাকার সহজ উপায় বা শান্তিতে থাকার সহজ ইঙ্গিত, যে বইটা এটা তিনি লিখে যান, অর্থাৎ তাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ, এটা তিনি লিখে যান। লাইজু পাথরের উপর বসে বসে গ্রন্থ লিখে ফেলে। একদিন লাইজু হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। ফলে সেই একদিনের ঘটনা এই লাইজুকে আর খুঁজে পাওয়া যায় না, অদৃশ্য হয়ে গেছে। তিনি অদৃশ্য হয়ে গেছেন, কোথায় চলে গেছে কেউ জানে না, তিনি অদৃশ্য হয়ে গেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যেমন আবু বকর, ওমর, ওসমানের সময় কোরআন যেমন সংকলন করা হয়, অর্থাৎ গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়, ঠিক তেমনিভাবে একদিন লাইজু হারিয়ে যাওয়ার পরে কী করে জানেন, সেই যে সীমান্তরক্ষী প্রহরী ওই ইনসি এই ধর্মীয় গ্রন্থটা কী করেন, সংকলন করেন। এর আবার দ্বিতীয় গ্রন্থ আছে, যেমন আমাদের এই যারা ধর্মীয় পণ্ডিত, যারা আমাদের ইসলাম ধর্মে বা অন্য ধর্মের এরা কিন্তু জানে শুনে কিন্তু সেটা লাকি করে, যেমন আমাদের কোরআন শরীফের পরে কি হাদিস আছে না, তো ঠিক এরকমটি এই যে ইনি কী করেন, তিনি দ্বিতীয়টা গ্রন্থ তৈরি করেন, তার নাম আছে সান্থু সোয়াং কী নাম, সোয়ানজু, তার মানে হাদিস তৈরি করেন। হ্যাঁ, তা লিখে তিনি কত খ্রিস্টাব্দ পূর্ব, 11, মানে খ্রিস্টের পূর্ব ওর বহু আগে, 1100 আগে, এখানে 11 খ্রিস্টপূর্বাব্দে তিনি এই গ্রন্থটা লেখেন। বহুকাল আগের কথা, খ্রিস্টেরও বহু আগের কাহিনী, খ্রিস্টান ধর্মেরও আরও 500 বছর আগের কাহিনী। তারপরে আইসিং, চীন, হান, সাং, হ্যাঁ, এর অর্থ হচ্ছে সত্য, রহস্য, স্বর্গীয়। তার মানে সত্যের কথা বলা, স্বর্গের কথা বলা, নরকের কথা বলা। পশু বলি হয় না, পশু বনের নিরীহ পশু হত্যা করা এটা পাপ, তাই তারা পশু বলি দেন না। তাদেরও আমাদের যেমন মুসলমানদের যেমন ঈদ আছে, হিন্দু যেমন পূজা পার্বণ আছে, এদেরও তেমনি আছে, আপনার আনন্দ আছে বছরে। ওই যে ড্রাগন নাচ তারা নাচে, তারা আমোদ ফুর্তি করে, কিন্তু তারা প্রাণী হত্যা করে না। অনেক সুন্দর না? আরও সুন্দর। একজন কবি একটা কবিতা লেখছে, বনের ওই পশু বলি দিলি তুই খালি খালি, বনের ওই পশু বলি দিলি তুই খালি খালি, বনের পশু নয় গো দাদা, বনের পশু নয়, বনের পশু নয় গো দাদা, বনের পশু নয়, মনের পশু বলি দিয়া মায়ের পূজা করতে হয়, বনের পশু নয় গো দাদা, বনের পশু নয়, বনের ওই পশু বলি দিলি তুই খালি খালি, বনের ওই নিরীহ পশু বলি দিলি তুই খালি খালি। আমাদের ইসলাম ধর্মের ভিতরে, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি তো ইসলামের কথা বলবোই, তো আমাদের আলেমদের মতো কিন্তু মতভেদ আছে, ঠিক আছে, যে মনের পশুকে বলি দিতে হবে, এই রক্ত মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, ফলে তার তাকওয়া, পৌঁছে তার পরেশগারি,
পরে তার ভিতরে যে বুজুর্গ, তার যা ইমানদারি, এইগুলো আল্লাহর কাছে পৌঁছে। তাহলে বেটা এই যে প্রাণী নিরীহ প্রাণীকে হত্যা করলে, এটা তো শৃগাল, কুকুর, সিংহ, বাঘ, হায়না, অন্যান্য যারা জন্তু ছিল তাদের খাদ্য, তাই না? বনে, ওরাও বনে থাকে, বাঘ সিংহ বনে থাকে, এরা এই এই পশু বনে থাকে, ওদের খাদ্য কুমিরের খাদ্য। তো এটা বেটা তুমি খাও কেন? হ্যাঁ, এটা বললে অনেকের মাইন্ড করবে যদিও, তারপরে বললাম যে তুমি খাও কেন? তুমি অন্য জিনিস খাও, তুমি শাক সবজি লতাপাতা খাও, মাছ মাংস খাও, ওই যে মুরগি খাও, কবুতর খাও, পাখি খাও, তুমি সব খাবা? হ্যাঁ, এটা তো হয় না, তাই হয়? তারপরে খাও, খাই যদি মজা পাও তাহলে আমার তো আর কোনো লস নাই, তাই না? ঠিক আছে, চলতে থাক, আমিও চলি। টাটা, বাই বাই।